তো এটা আমার সেকেন্ড ব্লগ। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো ফাইনালি কাস্টমার, জিন্সের প্যান্ট নেবেন, সেই জন্য আমি দেখাচ্ছি জিন্সের প্যান্ট। আমি এবং টুকটুকি মানে আমার দোকানের কর্মচারী উনি দেখাচ্ছেন। তো কাস্টমারকে দেখালাম, 39 সাইজের প্যান্ট লাগবে, কাস্টমারকে দেখিয়েছি। তো উনি বললেন কত টাকা পড়বে, 20% ডিসকাউন্ট করে রেটটা বললাম 920 টাকা হয়। আমি ওনাকে বললাম যে 880 টাকা, ঠিক আছে, যে 880 টাকা প্যান্টটাই পড়বে। তো উনি মাথায় হাত দিয়ে বসে গেছেন। তারপরে উনি আবার বার্গেটিং করেছেন, তারপরে উনি বললেন যে একটু টি শার্ট দেখাতে, সেটা টি শার্ট দেখালাম আমি এবং টুকটুকি মিলে। তারপর টি শার্ট দেখানোর পর টি শার্ট ফাইনালি পছন্দ করার পরে আমি বিল করে দিলাম ওনাকে। ওনার হচ্ছে যে প্যান্টটাতে দিলেন উনি 800 টাকা, আর গেঞ্জিটাতে দিলেন, টি শার্টটাতে দিলেন 400 টাকা। তো 8-1200 টাকা ওনার কাছ থেকে নিয়ে ওনাকে প্যাক করে দিলাম, ঠিক আছে। তারপরে ওনাকে প্যাক করে আমি ব্যাগ সমেত দিয়ে দিলাম এবং বিলটাও ধরে দিলাম। তারপরে উনি বললেন যে একটু শাড়ি দেখবেন, ঠিক আছে, আমাদের শাড়ি যেগুলো টাঙানো হয়, তো ওইখান থেকে দুটো শাড়ি টুকটুকি দেখালো ওনাকে। তো প্রথমে বাংলাদেশি তাঁত দেখাচ্ছিলো, সেটা ঠিক মনে লাগলো না, সেই জন্য উনি আবার হ্যান্ডলুম বললেন, হ্যান্ডলুমটা ওখানে টাঙানো ছিল, সেই জন্য একটা দেখালাম আর কি, যে আমাদের উপরে কাউন্টার আছে, তো আমি এখানেই দেখে দিলাম। তো উনি বললেন ঠিক আছে আমি পরে আসবো। তো উনি চলে যাচ্ছেন, ওনাকে বললাম যে আবার আসবেন। আমরা প্রায় সব কাস্টমারকে বলি। তারপরে সনিধি ঢুকছে, সনিধকে বললাম সনিধি নমস্কার, সনিধকে সম্বোধন করলাম। তারপরেই চলে আসলো আমাদের হোলসেলার টি শার্ট দেয়, ঠিক আছে। ওনাকে পেমেন্ট দিলাম, ওনাকে অর্ডার দিয়েছিলাম, চাইনিজ বা আমার কম পড়ে গেছিলো, ছিল না দোকানে, সেই জন্য ওনাকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে যে হ্যান্ড গ্লাভস, ওই হাতের রোদের জন্য যেগুলো পরে, ঠিক আছে, ওনাকে পেমেন্ট দিলাম ওইটা দেওয়ার জন্য, এবং আগের কিছু পেমেন্ট ছিল সেটাও পেমেন্ট করে দিলাম কিছুটা, ঠিক আছে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দিকে, এরকম হবে এটা। চলে আসতে পারো কিনতে।